আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটি চিকেন রেসিপি। ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে খুব সহজে আপনারা চিকেন ফ্রাই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসেবে স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে। উপর থেকে বেশি ক্রিস্পি এবং ভিতরটা জুসি হওয়ার কারণে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তো চিকেনগুলোকে আমি পাতলা একটু লম্বা করে কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এরকমটা হবে। তো চিকেনগুলোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ করে, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজার জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আমাদের সবার ঘরে কিন্তু কম বেশি এই সবগুলো উপকরণ থাকে, তো এগুলো দিয়ে কিন্তু মজাদার চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটা মেখে নিতে পারেন। এই তো মাখানো শেষ। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এখানে একটা বাটি নিয়ে নিলাম। চিকেনগুলো কোটিং করার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ লবণ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, শুধু ময়দা দিয়ে করে নিলেই হবে। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনের পিসগুলো ময়দাতে কোট করে নিব। তো এটা কিন্তু ভালোভাবে কোট করে নিতে হবে। আর হ্যাঁ, কোট করার শেষে কিন্তু এক্সট্রা যে ময়দাগুলো এর গায়ে লেগে থাকবে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। তো সেটা আমার ভুলে আর কি স্কিপ হয়ে গেছে। তো দেখুন এরকমটা হবে। তো আগে আমি চুলাতে একটা প্যান বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো সবগুলো চিকেনের পিস কিন্তু আমি একইভাবে কোট করে নিয়েছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনটা পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। তো ভিতরটা দেখা যায় ভালোভাবে সিদ্ধ হবে না। সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে তারপর চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে। তো চিকেনগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো সবগুলো সাইড কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ। তো এই চিকেনটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যে কোনো সময় ঝটপট আপনার এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন, শুধু বাসায় চিকেনটা থাকলেই হবে। দেখুন চিকেনের পিসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, একটা প্লেটে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। বাসায় কোনো মেহমান আসলে আপনারা কিন্তু মাত্র 10 মিনিটে চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন। তো চিকেন ফ্রাইটা তৈরি করতে আমার 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। এই তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি। এর উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা জুসি হওয়ার কারণে কিন্তু চিকেনের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।